নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। বহুদিন ধরেই একটা রিকোয়েস্ট আসছিল যে একদম অয়েল ফ্রি একটা চিকেনের রেসিপি দেখানোর জন্য। তবে আজকে আমি চিকেন কষা তৈরি করেছি, আর কষাটা তৈরি করতে গেলে 1 চামচ তেলের ব্যবহার করেছি। একদম কিন্তু অয়েল ফ্রি নয়, এটা একটুখানি তেলের ব্যবহার রয়েছে। তবে কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি এখানে 500 গ্রাম চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, জিরের গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, আর ধনের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। তার সাথে দিচ্ছি টক দই 2 টিস্পুন। এবার এই সমস্ত কিছুকে একসাথে মেখে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি কিন্তু এটা অয়েল ফ্রি চিকেনের ঝোল বা একদম স্টুয়ের মতো করব না, এটা কিন্তু একদম কষা হবে। চিকেন কষাও যে একদম নামমাত্র তেলে হয় সেটা দেখতে পাবেন। এবার দেখুন, কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এই 1 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আমি এই চিকেন কষাটাতে দেব আলুটা দেওয়ার কারণে আলুটাকে একটু ভাজার জন্য আমি 1 চামচ তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে আলুটা খেতে ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারেন। আমি আলুটা ভেজে নেওয়ার পর তুলে রাখছি। এবার এই যে অবশিষ্ট তেলটা রয়েছে এর মধ্যেই দিয়ে দেব আদা আর রসুন। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম গোটা। আদা আর রসুনটা একটু সুন্দর ভাজার গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। একসাথে দেবেন না বা পেঁয়াজটাকে আগে দেবেন না, আদা রসুনটা একটু ফ্রাই করে নেবেন, তাহলে আদা রসুনের সুন্দর ফ্লেভারটা কিন্তু আগে বেরোতে শুরু করবে। পেঁয়াজটা দিয়ে তার সাথে আমি একটা টমেটোও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু এর মধ্যে একদম 1 চামচ তেল রয়েছে, সেই জন্য অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। আমি এখানে মোটামুটি একটা ক্যাপসিকামের হাফ ব্যবহার করেছি। আমি রাফলি কুচিয়ে ক্যাপসিকামটাও এর মধ্যে ভেজে নিচ্ছি। সব কিছু যে বেশ একটু নরম হয়ে আসবে আর এটা বেশ হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে খানিকটা ধনেপাতা কোচানো দিয়ে দিলাম, মোটামুটি 1 মুঠো পরিমাণ। এবারে ধনেপাতাটাও নরম হয়ে যাবে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোর সাথে। এবার দেখুন বেশ ভাজা ভাজা কিন্তু এটা হয়ে গেছে, আর প্রয়োজন নেই। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে একটু রেখে দিলাম, এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এই ভাজা পেঁয়াজ, আদা রসুন এগুলোকে ঠান্ডা একটু হয়ে গেলে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোর একটা পেস্ট করে নেব। এগুলোকে একটু পেস্ট করে দিলে কিন্তু যে কোনো রকম চিকেন কষা খেতে বেশ ভালো লাগে। দেখুন ভাজা মশলাটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো আমি একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো একটু চিনি আর গোটা গরম মশলাটা একটু ফ্রাই করে নেব। আর চিনিটাকে যতক্ষণ না মেল্ট হয়ে আসছে, দেখুন মেল্ট হয়ে একটু বেশ ক্যারামেলাইজড হয়ে যাবে, ততক্ষণ এটাকে একদম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে চিনিটা রং ধরতে শুরু করবে। দেখুন চিনিটা আস্তে আস্তে একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে এবার এই সমস্ত কিছুর সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না এর থেকে একটু জল রিলিজ করছে ততক্ষণ। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে এবার আমি ভালো করে আবারও কষিয়ে নেব, কারণ আলুগুলোকেও সেদ্ধ হতে সময় দিতে হবে, সেই জন্য আলুগুলো প্রথমেই দিয়ে দিলাম। এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে ভালো করে এবার আবারও আমি মিক্সড করে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য।
আর খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, যেহেতু তেল নেই তলার থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য কিন্তু বারে বারে অনবরত নাড়াতে হবে। যতক্ষণই ঢাকা দেওয়া থাকুক না কেন মাঝে মধ্যে ঢাকাটা খুলে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে থাকবে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি আরও হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে একটু সুন্দর রং আসে। এবার ভালো করে এগুলোকে কষাবো। দেখুন কষাতে কষাতে অনেকটাই কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে। এবার একটু দিলাম ধনের গুঁড়ো, শুধু ধনের গুঁড়ো হাফ চা চামচ দিলাম, আগেও কিন্তু আমি 1 চা চামচ দিয়েছি, আবারও একটুখানি ধনের গুঁড়ো অ্যাড করলাম। এবার সামান্য একটু জল দিচ্ছি, কারণ মশলাটা কিন্তু আস্তে আস্তে ধরতে শুরু করছে, যত ফ্রাই হবে মশলাটা তলা থেকে ধরে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, আর তার সাথে আলু আর চিকেনটাও সেদ্ধ হয়ে আসবে। মাঝে মধ্যে একটু ঢাকা চাপা দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর বাটা মশলাগুলো অ্যাড করে দেব। ভাজা পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে, কারণ এটা যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে সেই জন্য এর কাঁচা গন্ধটা একদমই নেই। এবার এটা মশলার সাথে চিকেনের সাথে ভালো করে কষাতে থাকবো। ভালো করে মিক্সড করে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এই সবজিগুলোর মধ্যেও কিন্তু বেশ খানিকটা জল রয়েছে, এর থেকেও অনেকটা জল আর যে কোনো কিছুরই একটা নিজস্ব তেল থাকে, সেটা রিলিজ করবে। এবার দিলাম একটু টমেটো কেচাপ 1 চামচের মতো, আর তার সাথে দিলাম একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেই, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, মিক্সির জারটা ধুয়ে আমি অল্প একটু জল গরম করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এবার একটু চিকেন আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার লোভনীয় অয়েল ফ্রি বলতে পারেন চিকেন কষা। এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা প্রথম দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি সত্যি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আমি একবার সকলকেই বলবো এই রেসিপিটা অবশ্যই একবার এইভাবে আমি যেরকমভাবে করেছি তৈরি করুন, মনেই হবে না এর মধ্যে তেল নেই। প্রায় তেল ছাড়া একটা রান্না, রুটি লুচি পরোটা নান ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা দারুণ লাগবে খেতে।